তো এখন আমরা দেখে নেব ক্লাস 8 এর পরিমিতি চ্যাপ্টারের 11.1 এক্সারসাইজ কোয়েশ্চেন নাম্বার 2। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের কি বলেছে দেখুন। পাশের চিত্রে একটি বর্গাকার জায়গার মধ্য অবস্থানে একটি বাড়ি রয়েছে এবং বাড়িটির চারদিকে একটি বাগানের নকশা দেখানো হলো। বাগান তৈরি করতে প্রতি বর্গ মিটারে 55 টাকা খরচ হলে পুরাটা বাগান তৈরি করতে মোট কত টাকা খরচ হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো একদমই সোজা। হ্যাঁ, তো প্রথমে আমরা কি করব, এই পুরাটা বর্গাকার জায়গার ক্ষেত্রফল বের করে নেব। ওকে, বর্গাকার জায়গাটা হলো এই সম্পূর্ণটাই। তো এটার বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আমাদের 25 মিটার করে। ওকে, তো একদমই সোজা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু। এই ফর্মুলা দিয়ে আমরা এটার পুরাটা জায়গারই ক্ষেত্রফল বের করে নেব। তারপর কি করব, আমরা এই বাড়িটার ক্ষেত্রফল বের করব। আসলে বাড়িটা কিন্তু একটি আয়তাকার। ওকে, কিভাবে আমরা বুঝতে পারলাম? যেহেতু এটার দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, তাই আমরা বুঝতে পারলাম যে এটা একটি আয়তাকার। ওকে, তো আয়তাকার বাড়ির ক্ষেত্রফল বের করে এই সম্পূর্ণ জায়গা থেকে যদি বাড়ির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে দেখুন বাগানের ক্ষেত্রফলটা থেকে যাবে। ওকে, আমি রেড কালার দিয়েও চিহ্নিত করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো দেখি আমরা কি বলেছিলাম। প্রথমে আমরা বর্গাকার জমির ক্ষেত্রফল বের করব। ওকে, তো বর্গাকার জমির ক্ষেত্রফল কি হবে? বাহু ইন্টু বাহু বর্গ একক। তো বাহু কত করে? 25 মিটার করে। ওকে, তো আমরা এখানে লিখব 25 মাল্টিপ্লাই 25। হ্যাঁ, আর সাথে এককটা হবে মিটার স্কোয়ার। ওকে, তো 25 মাল্টিপ্লাই 25 করলে আসবে 625। ঠিক আছে, তো একদম সোজা, আমরা খুব ইজিলি পুরাটা বর্গাকার জমির ক্ষেত্রফল বের করে নিলাম। ওকে, তারপর আমরা বের করব বাড়ির ক্ষেত্রফল। ওকে, এবং বাড়ির ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? যেহেতু বাড়িটা একটি আয়তাকার, তাই এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। ওকে, তো দৈর্ঘ্য হচ্ছে বাড়ির 20 মিটার এবং প্রস্থ হচ্ছে বাড়ির 15 মিটার। দেখতে পাচ্ছ তোমরা? আর এককটা হয়ে যাবে মিটার স্কোয়ার। ওকে, তো 15 ইন্টু 20 করলে আসবে 300 মিটার স্কোয়ার। ঠিক আছে, তারপর আমরা এখন কি করব, বাগানের ক্ষেত্রফল বের করে নেব। সুতরাং নির্ণয় বাগানের ক্ষেত্রফল ইকুয়াল টু কি বলেছিলাম? সম্পূর্ণ জায়গাটার ক্ষেত্রফল বিয়োগ বাড়ির ক্ষেত্রফল করলে বাগানের ক্ষেত্রফল চলে আসবে। এই লাল অংশগুলো চলে আসবে আমাদের কাছে। তো বর্গাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 625 মাইনাস 300 মিটার স্কোয়ার। ওকে, তো 625 থেকে 300 চলে গেলে আমরা আরো পাবো 325 মিটার স্কোয়ার। ঠিক আছে, তারপর দেখুন আমাদের বলেছে বাগান তৈরি করতে প্রতি বর্গ মিটারে 55 টাকা খরচ হয়। 1 বর্গ মিটারে খরচ হয় 55 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কত বর্গ মিটার বাগান তৈরি করতে হবে? 325 বর্গ মিটার। তো আমরা লিখে নেব 1 বর্গ
মিটার বাগান তৈরি করতে খরচ হয় 55 টাকা। ঠিক আছে, তো আমরা করব 325 মিটার স্কয়ার, তাহলে 325 বর্গ মিটার বাগান তৈরি করতে খরচ হবে, একদম ইজি। 325 এর সাথে 55কে আমরা গুণ করে দেব, তারপর এটা টাকায় পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তো ক্যালকুলেশনটা আমি করে নিচ্ছি। পাঁচ দুগুণা 10, তো 12, হাতে রয়েছে 1, 5 3 5 15, 16, আর এটাও সেম হয়ে যাবে, তাই ইজিলি লিখে নিলাম আমি। ওকে, তো আনসারটা হয়ে যাবে আমাদের 17875 টাকা। ঠিক আছে, তো কত হয়ে গেল? 17,875 টাকা লাগছে এই সম্পূর্ণ বাগানটা তৈরি করতে খরচ আসবে। ঠিক আছে, আরেকটা কথা বলি যে আমার হাতের লেখাটা এত সুন্দর নাই, তো একটু ম্যানেজ করে নেবে তোমরা। আমি চেষ্টা করব আরো বেটার লেখার। ঠিক আছে, তারপর চলে যাব আমরা নেক্সট কোয়েকশনে।